নমস্কার বন্ধুরা, আজকে করব ক্লাস 8 এর পাইচিত্রের অধ্যায়টা। পাইচিত্রের অধ্যায়ে যতগুলো গণিত রয়েছে সবগুলো গণিতের মধ্যে 5টা গণিত আজকে করব। কিন্তু 5টা গণিত করার আগে কিছু বাস্তব কথা তোমাদের কাছে তুলে ধরছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবে অবশ্যই। চলুন বলা যাক। আর ভালো কথা যে আমার প্রতিদিন ক্লাস 8 এর একটা করে ভিডিও আসতে থাকবে ক্লাস 8 এর, এবং তার আগে কিছু বাস্তব কথা থাকবে এবং ছোট ছোট ভিডিওগুলো। আশা করি এই ভিডিওটা লং হয়ে গেছে, তো তার জন্য কিছু মনে করো না। অন্তত ছোট ছোট ভিডিওগুলো থাকবে, 10 মিনিটের আন্ডারে থাকবে। চলুন বলা যাক। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। সৎলোক 7বার বিপদে পড়লেও আবার ওঠে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে নিপাত হয়। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনকে নিয়ে কখনো হতাশ হয়ো না। কে জানে, হয়তো তোমার মতো এই জীবন পাওয়া অনেক মানুষের কাছে এক স্বপ্নের মতো। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। নমস্কার, আজকের করব আমরা ক্লাস 8 কোষে দেখি 2। এখানে যে 1 2 3 4 5 এই 5টা গণিত আজকের করব। তার মধ্যে প্রথম যে গণিতটা রয়েছে, গত বছর এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। তো এখানে আমরা 23 করব না, এটাকে করব 22, কারণ এখানে মোট 22টা পাবো সংখ্যা। রোহিত ওই 23 দিনের নয়, ওটা 22 দিনে তাদের শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা লিখে রেখেছে। তো এখানে দেখো কিছু সেগুলি হলো দিয়ে নাম্বার দেওয়া রয়েছে। আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তো কিভাবে করা যাবে, চলো করা যাক। তো কোষে দেখি 2, এখানে দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা যেটা লেখা রয়েছে, তাই তো? অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, পরিসংখ্যা আমরা লিখব না। পরে হচ্ছে পরিসংখ্যা বিভাজন, তা এটা হচ্ছে পরিসংখ্যা এই সাইডে, আর এটা হচ্ছে ট্যালি মার্ক, শুধু ট্যালি মার্ক বলে লিখব। আর এখানে হলো পরিসংখ্যা বিভাজন বা হ্যাঁ পরিসংখ্যা বলে শুধু লিখবো। তাহলে 3টে পয়েন্ট আমরা পেলাম, ছাত্রছাত্রীর সংখ্যা, ট্যালি মার্ক আর হচ্ছে পরিসংখ্যা। এখানে দেখো ভালো করে যে 15 প্রথমে আমাদের রয়েছে 15। এখানে লক্ষ্য করবো আমরা 15 কটা রয়েছে, দেখতে হবে যে পুরোটা গুনতি করব, একটাই মাত্র 15 রয়েছে, সেই জন্য এখানে 1 লেখা হয়েছে। পরে দেখো 43 পুরোটা গুনতি করব, এখানে গুনতি করে দেখব যে 43 মোট, হ্যাঁ 15 মোট রয়েছে, একটাই রয়েছে না, এগুলো 15 নয়, এগুলো হচ্ছে 51। তো পরে দেখবো যে 43 রয়েছে 4টে, তো 43 4 বলে লিখবো আর 4টে দাগ। 51 গুনতি করব, 51 রয়েছে পাবো প্রায় কটা, 51গুলো গুনতি করি দেখি কটা পাওয়া যায়। 1 2 3 4 5 6 7 8টা। তো 8টা রয়েছে, তো নাম্বার 8 বলে এখানে আমরা লিখলাম। লিখে এখানে 8টা দাগ টানার জন্য 1 2 3 4, একটা হলো 5টা, 6 7 8 এইভাবে টানতে হয়। 47 রয়েছে 6টা, একে 6কে এইরকম টানতে হয় 1 2 3 4, আর একটা টানলে 5, আর এখানে 6এর জন্য আরেকটা দাগ, এটা হলো 6। নেক্সট হচ্ছে যে 5 কটা রয়েছে, উত্তর হচ্ছে একটা। আমরা এখানে খুঁজবো, বইতে খুঁজে খুঁজে দেখবো যে 5 পাবো একটা। তো এখানে একটা দাগ টেনে এখানে শুধু একটা দাগ থাকবে। এখানে 38, এখানে হচ্ছে 1 লিখে এখানে হচ্ছে 1, আর 42 আছে একটা, সুতরাং এখানে একটা দাগ হবে আর এখানে হবে 1। এই হচ্ছে ব্যাপার। এবার কি এদের হচ্ছে আমরা স্তম্ভচিত্র তৈরি করব। স্তম্ভচিত্রটা কেমন? স্তম্ভচিত্র হচ্ছে এইটা। এটা কি করে পাওয়া গেল? প্রথমত আমরা দুই দিকে দুটো দাগ টেনেছি। একদিকে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে আর তাদের সংখ্যাগুলো রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা কোন দিকে? আমরা যদি এই দিকটা লিখি তাও হলো, মানে এই দিকটায় লিখলাম, আর উপর দিকে লিখলাম উপস্থিতির সংখ্যা। তো এই দিকটায় যেটা আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি, তো ছাত্রছাত্রীর সংখ্যার বেলা এখানে স্তম্ভচিত্রের ক্ষেত্রে একদিকে রাখলাম উপস্থিতির সংখ্যা, একদিকে ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আমরা এইগুলো কি পেলাম? 15 43 51 47 5 38 42। তো 15 43
15, 43, 53, 47, 5, 38, 42 এগুলো হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো এখান থেকে দেখো 15 কটা রয়েছে, এক, তাহলে এক ঘরে উঠবো। 43 কত রয়েছে, 43 4, 4 ঘর উঠবো, উঠে দাগ টেনে দেবো। 51 রয়েছে 8টা, তাহলে 8 ঘর উঠে দাগ টেনে দেবো। আর 47 রয়েছে 6 ঘর, তাহলে 6 ঘর উঠে দাগ টেনে দেবো। এখানে 5-এর পরে 6, 7, 8 এইরকম আমরা আনুমানিক একটা দাগ টেনেছি। তোমরা স্কেল দিয়ে টানবে 1, 2, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তারপরে 5 রয়েছে একটা, এক ঘর। 38 রয়েছে একটা, এক ঘর গেছি। 42 রয়েছে একটা, এক ঘর গেছি। এইভাবে লেখা হলো স্তম্ভচিত্র। আসুন নেক্সট দাগের গণিত অর্থাৎ 2-এর দাগটা কি বলছে। শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তা স্তম্ভচিত্র তৈরি করলাম এবং ওই স্তম্ভচিত্র থেকে নানা প্রশ্নের উত্তর খুঁজি। তো আমাকে এখানে নানা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। প্রশ্নটা কি দেওয়া রয়েছে না, এখানে দেখো 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা এইভাবে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করার সময় দেওয়া রয়েছে। এদিকে কি দেওয়া রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা। তো ছাত্রছাত্রীর সংখ্যা 1, 2, 3, 4 করে 14 পর্যন্ত দেওয়া আছে। এবারে একদিকে বলছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তো স্তম্ভচিত্র থেকে কতজন ছাত্রছাত্রী, না এখানে দেখতে পাবো যে 2 ঘন্টা করে কাজ করে 8 জন ছাত্রছাত্রী, তাই তো। তো এখানে দেখো আমি উত্তরটা লিখে রেখেছি, তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো বলছে স্তম্ভচিত্র থেকে আমরা কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ করে কাজ করে। তো এখানে দেখো ভালো করে দেখতে পাচ্ছি 8 জন ছাত্রছাত্রীর সংখ্যা 2 ঘন্টা করে কাজ করে, এটাই লেখা হয়েছে 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে কাজ করে। পরেরটা দেখো কতজন ছাত্রছাত্রী, পরেরটা বলা হয়েছে দেখো, তারপরে বলতে পারি যেটা এই সোজাটা 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে কাজ করে না, 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে কাজ করে। আর পরেরটা দেখো এই সোজাটা লাস্টে 14, তো 14 জন ছাত্রছাত্রী, এরা কি ছাত্রছাত্রী, তাই না। ছাত্রছাত্রী কত ঘন্টা করে কাজ করবে, 4 ঘন্টা করে কাজ করবে। আর লাস্টে দেখো 5 ঘন্টা করে কাজ করে কতজন ছাত্রছাত্রী, না 6 জন ছাত্রছাত্রী। এই যে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া দিচ্ছে 6, এই 6 জন ছাত্রছাত্রী কত ঘন্টা করে কাজ করে, 5 ঘন্টা করে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার 2-এর দাগে বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে। তা বেশি সময় কোনটা, সময়টা এই ধারেরটা, এই ধারেরটা তো সময় না, এই পারেরটা তো ছাত্রছাত্রীর সংখ্যা। সময়টা এই দিকে, সময় দেখতে পাচ্ছি সবচেয়ে এই যে 5 ঘন্টা, 5 ঘন্টা সব থেকে বেশি না 2 ঘন্টা বেশি, উত্তর হচ্ছে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা বেশি করে কাজ করে। প্রত্যেকদিন ছুটি হলে যে সমস্ত ছাত্রছাত্রীরা সব থেকে বেশি কাজ করে তার মধ্যে 5 ঘন্টা করে আছে। তো 5 ঘন্টার মধ্যে আমরা পাবো যে 6 জন ছাত্রছাত্রী যারা আছে তারা 5 ঘন্টা করে কাজ করে। তো উত্তর হচ্ছে 6। 6 জন 5 ঘন্টা করে সব থেকে বেশি কাজ করে। আর সব থেকে কম সময় কাজ করে 2 ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী, 2 ঘন্টা করে, ভালো করে খেয়াল করো, 2 ঘন্টা করে 8 জন। তাহলে উত্তর লিখে দিলাম 2 ঘন্টা করে, 5 জন নয়, এটা হবে 8 জন। বলছে নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। শ্রোতারা কোন ধরনের গান, কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে দেখো একটা পাইচিত্র দেওয়া রয়েছে, এটা হচ্ছে পাইচিত্র। তো এখানে এইটা দেখে দেখে আমাদের উত্তর দিতে হবে। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তোমাদের এইটার মধ্যে দেখো লোকসঙ্গীতের শ্রোতা কোনটা, এইটা পাবো, তাই না, মানে 20%, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 20% মানে কত, 20/100। তাহলে লোকসঙ্গীত তো এখানে লেখা আছে, এখানেও লেখা আছে। তো এখানে লিখবো লোকসঙ্গীতের, লিখে বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 20/100। এই 100 কোথা থেকে পেলাম, এই সবগুলোকে যদি যোগ করি তাহলে কত পাবো, 100। সবগুলোকে যোগ করলে 100। তো এখানে আমরা সেটাই, সেই 100টা নিচে বসিয়েছি। এবার 20 একে 20 হয়, এই 0 0 কেটে দাও, বা 2 একে 2, 2 5 10, 1/5 অংশ হচ্ছে এর উত্তর। পরেরটা দেখো বলছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। এখান থেকে দেখো 10 বেশি, 20 না 30 না 40, উত্তর হচ্ছে 40 বেশি, তাই না। তাহলে হবে আধুনিক সঙ্গীতের শ্রোতা, আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। এবার বলছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি। দেওয়া আছে এখানে দেখো 10, 20, 30, 40, এর মধ্যে কোনটা কম, তাহলে 10 কম। তাহলে আমাদের উত্তর হচ্ছে ধ্রুপদী সঙ্গীত, বুঝা গেল। এবার বির দাগে আছে কী ধরনের প্রশ্ন রয়েছে। 3-এর এ হলো, এবার 3-এর বিতে যাই। 3-এর বিতে কী দেওয়া আছে,
3-এর বিতে দেওয়া রয়েছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার একটা পাইচিত্র দেখলাম। এই পাইচিত্রে বলা হচ্ছে যে পাইচিত্র থেকে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি, তাই তো? তা খবর দেখো, খবর দেওয়া আছে 20, আর সম্পূর্ণ মানে সবগুলো যোগ করতে হবে নিচে। তাহলে উপরে থাকবে শুধু 20 আর নিচে থাকবে কি সবগুলো যোগ করে, সবগুলো যোগ করলে কত পাবো? এই তো 240, তারপরে 20, তারপরে 90, তারপরে 10 যোগ করলে আমরা কত পাবো তাহলে? 360। 360 সবগুলো আমরা এই সাইডে যোগ করব, যোগ করে দেখবো যে 360 হয় কিনা। দেখতে পাবো যে 360 হবে, তার মানে 360। এবার দেখতে পেলাম একটা শূন্য একটা শূন্য ভোগে গেল, থাকলো কত? 2/36। এবার 2 একে হয় 2 আর 2 18 36, মানে 18 দুনে 36। তাহলে এটাই উত্তর 1/18 অংশ। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি? এখানে দেখো 240, এটাই তো সব থেকে বেশি, 10 তো কম, আরও কম এটা, মানে 10 20 90 এগুলো তো সবগুলোই কম, তারপরে 240টা সব থেকে বেশি। তাহলে উত্তর হচ্ছে আমার কি? প্রমোদমূলক। তো এখানে লেখা আছে সবচেয়ে বেশি হচ্ছে প্রমোদমূলক। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখি? তাহলে তথ্যমূলক হবে, 10 ডিগ্রি যেটা, তাহলে সবচেয়ে কম হচ্ছে তথ্যমূলক। এবার বলছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি। খেলাধুলা কত? না 90। মোট দর্শক কত? না 360। তাহলে এখানে লিখবো 90/360 সমান এই যে শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, ডিগ্রি ডিগ্রি যাবে ভোগে, ডিগ্রি ডিগ্রিও গেল কেটে, থাকলো 9/36। এবার 9 একে হয় 9 আর 9 4-এ 36, তাহলে 1/4 অংশ। এখন 4-এর দাগে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। এখানে বিষয়গুলো কি রয়েছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। আর এখানে প্রাপ্ত নম্বর শতকরায় বিভিন্ন নাম্বারগুলো দেওয়া আছে। এবার দেখা যাক, বলছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। তো এটা দেখা যাক কীরকম করা যায়। এটাকে আমরা এইরকমই করব। এখানে প্রথমে 3টে ঘর টেনে নেব, উপরে লিখব বিষয়গুলো রয়েছে, ভগ্নাংশ বেরোবে, কেন্দ্রীয় কোণ। এবার বিষয় কি? বাংলা, দেখতে পাচ্ছি বাংলা 15, তাহলে বাংলা 15, নিচে লিখেছি 100। 100 কোথা থেকে পেলাম? এই সবগুলো যোগ করব, যোগ করলে পাবো আমরা 100। এখানে দেখো যোগ করা আছে, তাহলে নিচে থাকলো 100। ভগ্নাংশ করলে একটা শূন্য একটা শূন্য তোমরা কাটতে পারো, আমি 5 3-এ 15 কেটেছি আর 5 20 100, তাহলে হচ্ছে 3/20 হচ্ছে এর উত্তর। আবার অনুরূপভাবে ইংরেজির দেখো 20 দেওয়া আছে, তাহলে এখানে 20/100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2/10। আবার যদি আরও কাটতো, কিন্তু কাটছি না। আর এটা অঙ্ক দেওয়া আছে 30, তাহলে 30/10। ভালো করে খেয়াল করো, অঙ্কের বেলা পেয়েছি আমরা 10 বলছি 3/10 পেলাম। আবার পরিবেশে 15, তাহলে 15/100, কাটাকাটি করে 3/20। শারীর শিক্ষার্থীর ক্ষেত্রে 20/100, 2/10 পেয়েছি। এবার হচ্ছে আমাদের কেন্দ্রীয় কোণগুলো বের করতে হবে। কেন্দ্রীয় কোণ কীরকম বের করতে হয়? একটা বৃত্তের মোট কোণ হচ্ছে কত? 360 ডিগ্রি, তাই না? বৃত্তস্থ কোণ বলতে বৃত্তের সম্পূর্ণ কোণের মাপ হচ্ছে 360 ডিগ্রি। এবার এর হচ্ছে 3/20 ইন্টু 360 দেবো, এর 2/20 ইন্টু 360 দেবো, 3/10 ইন্টু 360, 3/20, এই 3/20 বেরিয়েছিল, যেটা বেরোবে তার সাথে 360। 3/20 দিয়ে 260, যেটা 360 ছিল, এর সাথে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে আমরা যদি ভাগ করি 18 পাবো, তাহলে 18 3 54। সেম রূপে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 36 2 72। এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিয়েছি, 36 3 108। একটা শূন্য একটা শূন্য কেটে দিয়েছি, 2 দিয়ে এই 36কে যদি কাটি 18 পাবো, মানে 18 2 হয় 36, তাহলে 18 3 54। সেমরূপে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 36 2 72। তাহলে আমরা এইটা পেলাম। এবার হচ্ছে আমাদের এখান থেকে পাইচিত্র করতে হবে। পাইচিত্রটা এই যে আমি নিচে করেছি, এখান থেকে দেখো প্রথমে হচ্ছে একটা গোল করব, যে কোনো মাপে গোল করতে পারি। গোল করে একটা দাগ সেই বৃত্তস্থ কেন্দ্রীয় কোণ থেকে, মানে কেন্দ্রবিন্দু থেকে একটা আমরা ব্যাসার্ধ টেনে নেব।
এই ব্যাসার্ধ থেকে প্রথমে দেখো 54 ডিগ্রি আছে, চাঁদা দিয়ে 54 ডিগ্রি আঁকবো। তারপরে এইখানে চাঁদা বসাবো, এদিক থেকে 72 ডিগ্রি আঁকবো। তারপরে এখানে চাঁদা বসিয়ে এখানে হচ্ছে 108 ডিগ্রি আঁকবো। তারপরে এই 108 ডিগ্রির উপরে চাঁদা বসিয়ে এটাকে ভূমি ধরে 54 ডিগ্রি আঁকলাম, লাস্টে 72। এই হচ্ছে আমার শেষ হলো ক্লাস 8 কোষে দেখি 2। এবার জিনিসগুলো কি কি দেওয়া আছে কোষে দেখি 2 যে 5 দাগে গণিতটা দেখতে পাচ্ছি। জিনিস দেওয়া আছে সাধারণ পাউরুটি, এবার স্লাইস পাউরুটি, তারপরে কেক, তারপরে বিস্কুট, এইভাবেই দেওয়া আছে। এবার দেখি সাধারণ পাউরুটি কত আছে 320। এবার এই নিচেরটা কি করে পেলাম, এই নিচেরটা হচ্ছে টোটাল যোগ করে সবগুলো 320, 100, 160 আর 140, এইগুলো যোগ করে পাবো 720। এবার আমাদের কাজ হচ্ছে যে এই সাইডে ভগ্নাংশটা বের করতে হবে। ভগ্নাংশটা এইরকম বের করতে হয়। এবার এইটাকে যদি আমি একটা শূন্য কেটে দিই, এখানে কত থাকলো 32/72। এখানে আরও কাটাকাটি করা যাবে, যদি আমি দেখি 2 কেটে দিই, 2 16 হবে 32, আর এটা যদি কাটি 2 36 হবে 72, তার মানে 16/36 লিখে দেই। এর বেলাও একটা শূন্য কাটা, 2 36 32, 2 5 10, সুতরাং 5/36 এর বেলাও লিখে দেই। আচ্ছা, এর বেলা দেখো কেক দেওয়া আছে 160/720, তাহলে 0 কেটে যাবে, এটাও 2 কাটি, 2 8 16 আর 2 36 32। আরও কমানো যায়, তোমরা চাইলে আরও কমাতে পারো। একটা শূন্য কাটা, 2 7 14 আর 2 36 32, সুতরাং 7/36। এরপরে আমাদের কাজ হচ্ছে কেন্দ্রীয় কোণ বের করা। কেন্দ্রীয় কোণ বের করানোর জন্য যেটা আছে সেটা প্রথমে দেখে লিখবো। ধরো 16/36, 16/36, 5/36, 5/36। আচ্ছা, এইগুলো 8/36, এটাও লিখবো, আর 7/36। এরপরে কাজ হচ্ছে আমাদের 360 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ কেন্দ্রীয় কোণ একটা বৃত্ত যদি আমরা আঁকি এইরকম, এই বৃত্তটার টোটাল কোণ হচ্ছে 360, তো সেইটাই করা হচ্ছে এখানে 360। এবার 36 10 হবে 360, তাহলে 36 10, তার মানে 16 10 কত হবে, এটা 160 ডিগ্রি। এবার এটা যদি করি 360 দিয়ে গুণ করি, তাহলে 36 10 হবে 360, 5 10 50 ডিগ্রি। এটাও 360 দিয়ে গুণ, 36 10 হবে 360, 8 10 80 ডিগ্রি। এটাও 7 দিয়ে 360 যদি গুণ করি, 36 10 হবে 360, তখন 7 10 70 ডিগ্রি। এইবার এইগুলোকে আমাদেরকে বৃত্ত আঁকতে হবে কোণ আঁকার জন্য। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোণ প্রথমে দেওয়া আছে 160 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি আঁকতে হবে আমাদেরকে। 160 ডিগ্রি আঁকার জন্য প্রথমে কি করতে হবে, এখানে চাঁদা বসাতে হবে। একটা গোল করে বৃত্ত আঁকে নেওয়ার পরে চাঁদা বসিয়ে এখানে কি করতে হবে না, এই 0 থেকে ধরতে হবে, 10 20 30 40 50 60 70 130 150, এখান থেকে দেখো 160 চলে এসছে, তার মানে এই সোজাটা হবে আমার 160। বুঝলাম, তার মানে এইটা যদি 160 হয়, সুতরাং এইখানে আমাকে দাগ দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমার 160 ডিগ্রি। তাহলে এইটা কত আমার 160। আর এইটা কি লিখবো, এখানে লিখবো যে সাধারণ পাউরুটি লেখা আছে উপরের দিকে, তো এটা হচ্ছে সাধারণ পাউরুটি বলে লিখতে হবে। তাহলে ভিতরে আমি লিখে দিতে পারি সাধারণ পাউরুটি। আচ্ছা, এর পরেরটা দেখো 50 ডিগ্রি দেওয়া আছে। 50 ডিগ্রির জন্য আস্তে করে খাতাটা ঘুরিয়েও তোমরা করতে পারো, ঘুরিয়ে নিয়ে এখানে বসালাম, বসিয়ে কী করবো 50 ডিগ্রি, 10 20 30 40 50, 50 হলে এতটা, সুতরাং এইটাকে আমি মার্কিং করে দেবো। এইটা কত 50 ডিগ্রি। আর এইখানে কীটা লিখতে হবে, এইখানে দেখো 50 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে স্লাইস পাউরুটি। তাহলে এখানে লিখে দিই, বাইরেও লিখতে পারি, ভেতরেই লিখে দিচ্ছি স্লাইস পাউরুটি। ঠিক তারপরে দেখো 50 হয়ে গেল। এবার এইটা দেখো কেক রয়েছে 80 ডিগ্রি, তাহলে কেক যদি 80 ডিগ্রি হয়, তার মানে আমাকে কেকটাকে এইরকম বসিয়ে, এখানে দেখো 10 20 30 40 50 60 70 80, মানে এই সোজাটা ঠিক হবে। আমি এইখানেই দাগটা দিয়ে দিলাম, কারণ খাতাটাতে ওই সাইডে দেখা যাচ্ছে না, তো এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি, এটাকে কেক বলছি, তাহলে কেক বলে লিখে দেবো। আর লাস্টে রয়েছে বিস্কুট 70 ডিগ্রি, এটা অবশ্যই 70 ডিগ্রি হবে, এটা আর দেখার দরকার নেই। আর এখানে বিস্কুট বলে লিখে দিতে হবে, এখানে বিস্কুট লেখা থাকলো। এই হচ্ছে আমাদের মোট গণিত, এইটা হচ্ছে আমাদের মোট গণিত।